আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজ এই ভিডিওতে আমি আপনাদের নুরানি কায়দা কিভাবে পড়বেন, কিভাবে নুরানি কায়দা পড়লে আপনার নাজরা চালু হবে, কোন প্রসেস এখতিয়ার করলে আপনি নুরানি কায়দা শেষ করবেন এবং কোরআন আপনার সামনে খুলে দেওয়া হবে, যেখান থেকে খুলব সেখান থেকে আপনি বানান করে করে পড়তে পারবেন, সে প্রসেসগুলো কি, এবং কোরআনের যেখানে আপনি খুলবেন সেখানে বানান ইজরা করতে পারবেন, নুরানি কায়দার সমস্ত কায়দাগুলো সেখানে আপনার চোখের সামনে ভাসবে, কিভাবে আপনার পড়তে হবে। আমরা অনেকে মেহনত করি, কিন্তু মেহনতের টেকনিক না জানার কারণে, প্রসেস না জানার কারণে অনেক ভুল হয়। মেহনত তো হয়, কিন্তু আমাদের সেটা অন্তরে বসে না, বা পড়াগুলো আমরা বুঝতে পারি না। সেই জন্য এই ভিডিওটা আমি আপনার জন্য, বিশেষ করে আপনি নুরানি কায়দা পড়ছেন তো আপনার জন্য বানাচ্ছি। আপনি অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং কয়েকটি টেকনিক আমি এখানে শেয়ার করব, সেগুলো আপনি লিখে রাখবেন আপনার প্রতিদিনের তিলাওয়াতে, আপনার প্রতিদিনের সবকে এই জিনিসগুলো আপনি ফিট করবেন। যদি আপনি এটা ফিট করতে পারেন, লাইফে নুরানি কায়দা আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। সে বিষয়গুলো কি, চলুন আমরা একের পর এক জেনে নিই। আপনি নুরানি কায়দার 4 নম্বর বা 5 নম্বর সবকে পৌঁছেছেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এগুলো তো চলেন অক্ষর চেনার বিষয়, সেটা সিঙ্গেল অক্ষর বা জোড়া অক্ষর। কিন্তু যখন আপনি 4 নম্বর সবকে পা দিয়েছেন বড়দের নুরানি কায়দা অনুযায়ী, দারুল আমাল একাডেমিতে যে কিতাবটি লেখা হয়েছে বড়দের নুরানি কায়দা, ওই কিতাব অনুযায়ী যখন 4 নম্বর সবকে পৌঁছাবেন, তো আপনি হারাকাতে পৌঁছে গিয়েছেন। তো ওখানে আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার শেষ পর্যন্ত হারাকাতের বিষয়বস্তু আপনি ভুলবেন না, হুরুফে মাদ্দার বিষয়বস্তু আপনি ভুলবেন না, সে টেকনিকগুলো আমি শেয়ার করব। চলুন আমি কিতাব শেয়ার করে উদাহরণ সহ আপনাদেরকে দেখাবো। তবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো নিজের জিন্দগিতে ফিট করবেন। এই ভিডিওর মধ্যে কোনো টেকনিক যদি আপনার বুঝি না আসে, তো অবশ্যই আমার নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাকে পার্সোনাল বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ আপনি 4 নম্বর সবকে পড়ছেন। এই 4 নম্বর সবক আপনার শিক্ষক মহাশয় আপনাকে পড়া দিয়েছেন। তো যেরকম আপনার পড়া দিয়েছে ওই রকম আপনার পড়া তৈরি করার চেষ্টা করা। পড়া তৈরি করার ক্ষেত্রে জবান পরিষ্কার রেখে পড়া তৈরি করা। অক্ষরের যেরকম আদায়গির দরকার ছিল সেরকম আদায় করবেন না, এতে আপনার লাইফে ক্ষতি হবে। শিক্ষক মহাশয় যেরকম পড়ার নির্দেশ দিয়েছেন ওই রকম পড়া তৈরি করার চেষ্টা করা, জবান সাফাইয়ের সঙ্গে, তাড়াহুড়ো না করা। আলিফটা টান নেই তো টান না দেওয়া, বাটা এক আলিফ টান তো টান দেওয়া, জিমটা 3 আলিফ টান তো টান দিয়ে পড়া। তাতে একটু দেরি হয় হবে, এতে আপনার লাইফে অনেক ফায়দা হবে। হুটপাট তাড়াহুড়ো করতে গিয়ে কানুনের খেলাপ অনুযায়ী আপনি পড়বেন, এটা করতে যাবেন না। সর্বদা খেয়াল রাখবেন কি আমি জবান পরিষ্কার করে, আমার আওয়াজ সাফাই করে আমি পড়ব। এবং পড়া করার ক্ষেত্রে আওয়াজ একটু জোরে করবেন, মানে কিছু সময় যদি পরিস্থিতি থাকে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। একেবারে মনে মনে আপনি সর্বদা পড়তে থাকছেন, এতে জবান পরিষ্কার হয় না। জবান পরিষ্কার করার সব থেকে বড় চেষ্টা হলো যে আপনি একটু জোরে পড়বেন। যদি পরিস্থিতি না থাকে সেখানে আসতে পড়েন, কিন্তু এমন একটা জায়গায় বসেন, পরিস্থিতি তৈরি করেন যে একটু 10 মিনিট 5 মিনিট জোরে পড়ার আপনি চেষ্টা করবেন, জবান পরিষ্কার হবে এবং পড়ার মধ্যে সাফাই আসবে। নাম্বার 2, যে পড়াটা শিক্ষক মহাশয় আপনাকে দিয়েছেন ওই পড়াটা কিতাবের পিডিএফ দেখে পড়া। শিক্ষক মহাশয় ক্লাসের ভিডিও বা শর্ট ভিডিও দিয়েছেন, ওই শর্ট ভিডিও দেখে আপনি পড়া তৈরি করবেন না, বা ওই ক্লাসের ভিডিও রেকর্ড দেখে শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখে নিচ্ছেন, এটা পড়া তৈরি করা হচ্ছে না। পড়া তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম পিডিএফ নিয়ে বসতে হবে। মোবাইলে পিডিএফ রাখুন, খুলুন এবং ওই পিডিএফ দেখে দেখে পড়া করুন। পড়া করতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে তাহলে আপনি তারপরে ভিডিওটি দেখুন। এই জায়গায় একটি বিষয় খুব মাথায় রাখা, যে ভিডিও দেখে যদি বুঝতে না পারেন তো সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে মেসেজ করে জেনে নেওয়া, সেটা ফটো তুলে পাঠিয়ে দেন, ওখান থেকে হেল্প নিয়ে নেন। সাপোর্ট অ্যাডমিনের পড়া পাঠানোর ক্ষেত্রে লজ্জা করবেন না, লজ্জা করলে শিক্ষা আসবে না, শিক্ষার থেকে আপনি দূরে হয়ে যাবেন। নাম্বার 3, শিক্ষক মহাশয় যে পড়াটা দিয়েছেন তার মধ্যে পরিপূর্ণ না হোক একটা লাইন, দুটো লাইন লেখার চেষ্টা করা, এবং লেখার সময় বলে বলে লেখা যে এটা আমি লিখছি। সেটা হতে পারে আরবি, হতে পারে কোনো কায়দা। আপনি যদি হিন্দিতে লিখতে পারেন তো যে কায়দাটা আপনি পড়েছেন, হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা হিন্দি থেকে হোক, ইংলিশ থেকে হোক, বাংলায় থেকে হোক, আপনার খাতাতে আপনি লেখেন। এবং এই হামজায় থেকে ইয়া পর্যন্ত জাবার জের পেশ লাগিয়ে লেখা আছে, আপনি সিরিফ জাবার লাগিয়ে লেখেন। বা আলিফ থেকে ইয়া পর্যন্ত না লিখতে পারেন, একটা লাইন দুটো লাইন লেখেন। বা অনুশীলনে গিয়ে আপনি এখানে আবাদা কাসাবা সাজাদা লেখা আছে, এর মধ্যে কিছু শব্দ লেখেন। পরিপূর্ণ লেখার দরকার নেই, প্রতিদিন
একটা দুটো শব্দ হোক, একটা দুটো লাইন হোক, লেখার চেষ্টা করা, এবং যেটা লিখবেন সেটা বলে বলে লিখবেন। এই টেকনিকগুলো নাজরা চালু করার জন্য নয়, জবান সাফাইয়ের জন্য এবং অন্তরে বসানোর জন্য এই সমস্ত টেকনিকগুলো এখতিয়ার করা। নেক্সট টেকনিক হলো প্রতিদিন পিছন থেকে পড়া। আপনার সবক যদি 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পৌঁছে যাচ্ছে, আর আপনি পিছন থেকে যদি না পড়েন, তাহলে আপনি সব একদিন ভুলে যাবেন, আস্তে আস্তে সব ভুলে যাবেন। যত আপনি পড়ে পড়ে আগে যাবেন, যত সময় ব্যয় করবেন, তত আপনার মধ্যে তারাক্কি হওয়ার কথা, তত অবনতি আসবে, কেন পিছন থেকে আপনি দেখছেন না। সেই জন্য প্রতিদিন শুরু থেকে নিয়ে যে পর্যন্ত সবক হয়েছে ওই পর্যন্ত দেখা। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, সময় তো হয়ে উঠবে না, সবকটা মুখস্থ করতে তো অনেক সময় লেগে যায়। এর জন্য সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে, কয়েকটা বিষয়ে আপনার কাজ করতে হবে। 1 নম্বর, আমি শিক্ষকের ক্লাসে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি পড়বো, জবান চালাবো, তাহলে দেখবেন ক্লাসের পড়া ক্লাসে অনেকটা মুখস্থ হয়ে গিয়েছে। 2 নম্বর, দুটো জুম দেওয়া হয়, 1 ঘন্টা 10 মিনিট ক্লাস, তো 1 ঘন্টা 10 মিনিট দুটো জুমেই শরিক হওয়া। 3 নম্বর, মধ্যগানে যে একদিন ছুটি থাকে, আজকের ক্লাস করে বেরিয়ে যাচ্ছেন, তার পরের দিন ছুটি আছে, তার পরের দিন ক্লাস। এর উদ্দেশ্য হলো যে আপনি পড়াটা ওই দিনে তৈরি করে নেবেন। ভর্তি নেওয়ার সময়ও আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনার 1 ঘন্টা কোন সময় ফ্রি হবে, আপনি বলছেন রাত 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা বা সকালে বা দুপুরে, তো সেই টাইমে তো আপনার ক্লাস দেওয়া হচ্ছে। তাহলে যেদিন ক্লাস করছেন সেদিন পড়ছেন, যেদিন ক্লাস করছেন না সেদিন আপনি বই নিয়ে বসছেন না। এটাই আপনার যোগ্যতা না হওয়ার একটা সব থেকে বড় মূল কারণ। সেই জন্য আপনাকেও ছুটির দিন কিতাব নিয়ে বসতে হবে। সময় কিভাবে ম্যানেজ হবে? আপনি মনে করেন 6 নম্বর সবকে পড়ছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবকটা দেখার দরকার নেই, 4 নম্বর সবক থেকে আপনি দেখা চালু করেন। তো 4 নম্বর সবকটা মনে করেন আপনি দেখবেন, তো 4 নম্বর সবকে হারাকাতের বিষয়বস্তুটা মাথায় শুধু নিয়ে নেবেন। নেওয়ার পরে একটা শব্দ, দারাসা হোক, ওয়াদা হোক, আবাদা হোক, এই একটা শব্দ বানানি যেটা করে নেওয়া, ব্যাস পুরো বিষয়টা আপনার মাথায় চলে আসবে। এর নাম হলো পিছন থেকে দেখা। এখন যদি আপনি মনে করেন আমি হারাকাতের সমস্ত পড়াটা পড়বো, আপনি সময় ম্যানেজ করতে পারবেন না, এত সময় আপনার হাতে নেই, আপনি ব্যস্ত মানুষ। শুধু 2 মিনিট একটা সবকের ওপর সময় দেওয়া, যে হারাকাত কাকে বলে, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়, অনুশীলন থেকে একটা বানানি যেটা আপনি করে নিয়েছেন, বাস এতটুকু মেহনত। 4 নম্বর সবকে গিয়ে হুরুফে মাদ্দা কাকে বলে, হুরুফে মাদ্দা কয়টি, প্রত্যেকটি সংজ্ঞা আপনি নেন, আর প্রত্যেকটার অনুশীলন থেকে একটা করে বানানি যেটা করে নেন। দেখবেন পুরো হুরুফে মাদ্দার বিষয়বস্তুটা আপনার মাথায় চলে আসবে। এটার নাম পিছন থেকে দেখা। তো এইভাবে যদি আপনি দেখতে থাকেন, 10 মিনিটে 5টা সবক দেখাও পসিবল। এরকম ভাবে যখন আপনি দেখতে থাকবেন, আপনার প্রতিদিনের রুটিনে যদি একটু পিছন থেকে আপনার মেজাজ থাকে, আপনি দেখবেন নুরানি কায়দা, চোখ বন্ধ করবেন, আপনার চোখের সামনে ভাসবে। এবার আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো নাজরা চালু কিভাবে হবে। আপনি বানান করে পড়তে পারেন, কিন্তু নাজরা আপনার চালু নেই, মানে আবাদা, কাসাবা, সাজাদা এরকম স্পিড আপনি পড়তে পারেন না, কিন্তু বানান করে করে আপনি পড়তে পারেন। এটা আপনি কিভাবে রিডিং পড়তে পারবেন, তার টেকনিক হলো, আপনি যে অনুশীলনের পড়া সবকে তৈরি করছেন, এইভাবে আপনাকে সবক তৈরি করতে হবে যে আপনি প্রথমে এই একটি উদাহরণ নেবেন, এই উদাহরণটা আপনি বানান করবেন কেটে কেটে, অক্ষরের টানের খেয়াল রেখে। আইন 3 আলিফ টান, তো 3 আলিফ টান দিতে হবে। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, কেটে কেটে বানান করা। কেউ একসঙ্গে জুড়ে যখন বানান করবেন, পরে যখন 8টা 10টা অক্ষরের মিলে একটা শব্দ আসবে, তখন আপনি একসঙ্গে বানান করে উচ্চারণ তুলতে পারবেন না, আপনি মুশকিলে পড়ে যাবেন। সেজন্য কেটে কেটে বানান করার অভ্যাস শুরু থেকে তৈরি করা। এই বানান করার পরে আপনি উচ্চারণ তুলেছেন আবাদা। নাজরা চালু করার প্রসেস হলো, ইজরা তো করে নেবেন আপনি, চলেন খয়ের, কিন্তু নাজরা চালু করার প্রসেস হলো, উচ্চারণ তোলার পরে এই আবাদাটা হাত গুনে 10 বার পড়বেন, এবং কিতাবের দিকে চেয়ে আঙুল দিয়ে আবাদা 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 উপরে দেখে দেখছি, চোখ বন্ধ করে দেখছি না, কিতাবে আমুল রেখে ওই পড়ার দিকে চেয়ে আবাদাটা 10 বার পড়েন। এটা নাজরা যখন আপনি চালু করবেন, ভাবছেন যে নুরানি কায়দা শেষ করব, কোরআন স্পিড দেখে পড়তে পারবো, সেরকম আমার জিন্দগিতে সালাহিয়াত বানাবো আমি, তার জন্য এটা একটা এক্সট্রা মেহনত, যে আবাদাটা বানান করে আমি উচ্চারণ তোলার পরে 10 বার পড়েছি। তারপরে আপনি যাবেন কাসাবা, অক্ষরের টানের খেয়াল রেখে বানান করবেন, কেটে কেটে বানান করবেন, একসঙ্গে জুড়ে নয়, কেটে কেটে বানান করার পরে কাসাবা শব্দটা উচ্চারণ উঠেছে, এবারে কাসাবা কাসাবা হাত গুনে গুনে 10 বার পড়বেন, এবং জবান পরিষ্কারের সাথে কাসাবা 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 করবেন না, কাসাবা কাসাবা কাসাবা, আমুল রাখবেন, ওই পড়ার দিকে চাইবেন, চেয়ে চেয়ে পড়বেন। যখন 10 বার হয়ে যাবে, তখন পিছন থেকে
আবাদা এবং কাসাবাটা মিলিয়ে নেবেন, আবাদা কাসাবা মিলিয়ে নেওয়ার পরে আপনি যাবেন সাজাদা, বানান করবেন কেটে কেটে, এবং উচ্চারণ তোলার পরে পরিষ্কার জবানে 10 বার আপনি সাজাদাটাও পড়বেন। পড়ার পরে আপনি আবাদা কাসাবা সাজাদা তিনটে মিলিয়ে নেবেন। এরপরে নেক্সট ইবিলিটাও ধরবেন, ফের পিছন থেকে মিলিয়ে নেবেন। তারপর আপনি খতিফাটাও পড়বেন, ফের পিছন থেকে মিলিয়ে নেবেন। এইভাবে একটা অনুশীলনের পুরো পড়াটা আপনি সুন্দরভাবে তৈরি করে নেবেন। আপনার এতে আধা ঘন্টা সময় লাগবে, আপনার এতে একটু কষ্ট হবে, কিন্তু এইভাবে যদি আপনি অনুশীলনগুলো পড়া তৈরি করে 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 আপনি নুরানি কায়দা শেষ করেন, কোরআনের যেখান থেকে খুলে দেবো আপনি নাজরা চালু করতে পারবেন। এর জন্য মেহনত এখান থেকে, গুরুত্বপূর্ণ টপিক। আমরা হয়তো পড়ি কিন্তু এই মেহনতটা করি না। একবার করে পড়তে হয়, পড়ে নিই, বানান করে নিই, যেটা করে নিই, সব হয়ে যায়, কিন্তু নাজরা চালু হয় না। নাজরা চালু করার মেহনতের প্রসেস আমরা জানতাম না। আজকে যেহেতু জেনে নিয়েছেন, এইভাবে প্রত্যেকটা অনুশীলন পড়বেন, প্রত্যেকটা অনুশীলনের পড়া এইভাবে তৈরি করে দেখেন, আপনার জিন্দেগিতে আলাদা একটা রং আসবে, নাজরা চালু হবে। এই প্রসেস যদি না আপনি বুঝতে পারেন, তো অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা অনুশীলনের পড়া একটা হয়ে যাবে, তারপরে আগেরটা যাওয়া, আগেরটা হয়ে গেলে পিছন থেকে মিলিয়ে নেওয়া। কোরআন পড়ারও সেম, হিফজ করারও সেম নিয়ম, নাজরা চালু তবে হবে। এবং যখন আপনি ফাইনাল এইরকম ভাবে একবার উপর থেকে নিচে পর্যন্ত 10 বার 10 বার করে পড়ে পড়ে পিছন থেকে মিলিয়ে পড়ে পড়ে কমপ্লিট হয়ে যাবে, মাঝে মাঝে আপনার মোবাইলের রেকর্ডটা চালু করে আপনি পুরো পড়াটা একবার রিডিং পড়বেন এবং ওইটা রেকর্ডিংটা করবেন। রেকর্ডিং সেভ করে তারপরে শুনবেন যে আবাদা থেকে নিয়ে নুসিরা পর্যন্ত আমি যে পড়লাম, আমার ভুল আমি ধরতে পারছি কিনা, আমার এখানে কোনো জায়গায় টান নেই তো আমি টেনেছি কিনা, অক্ষর সঠিকভাবে আমি সাফাইয়ের সঙ্গে আদায় করেছি কিনা। তো রেকর্ডিংটা চালু করবেন এবং আবাদা কাসাবা সাজাদা ইবিলি খতিফা জাজিয়া সুদুসু অলিমা নুসির এইরকম হয়েছে কিনা। যদি কোনো জায়গায় ভুল হয় তো আপনার ভুল আপনি ধরার চেষ্টা করেন, আর যদি না ধরতে পারেন ওটা সাপোর্ট অ্যাডমিনকে ওই রেকর্ডিংটা পাঠিয়ে দেন যে হুজুর আমি 3 নম্বর সবকের অনুশীলনটা নাজরা চালু করার জন্য এইভাবে মেহনত করেছি এবং এইভাবে ফাইনালি পড়েছি, আমার হয়েছে কিনা দেখেন। যদি কোনো জায়গা ভুল থাকে ধরিয়ে দেবেন, যদি ঠিক থাকে তো শাবাশি দেবেন। এই মেহনতটা আপনার কাছ থেকে যদি আমি আশা করছি যদি পাই, তো আপনার কোরআন পড়ার ক্ষেত্রে আপনি মিলিয়ে নেবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। যদি না হয় আপনি আমাকে জানাবেন যে ওইভাবে আমি পুরো অনুশীলনগুলো পড়েছি, নাজরা আমার চালু হয়নি। কোরআন আপনার জন্য খুব সহজ লাগবে, পানি পানি লাগবে। এইভাবে মেহনত করবেন নাজরা চালুর জন্য। এবং দ্বিতীয় জুমে যে পড়া পিছন থেকে শোনা হয়, শিক্ষক যতটুকু আপনার থেকে শুনতে চাইবে ততটুকু আপনি শোনানোর চেষ্টা করবেন। শোনানোর ক্ষেত্রে আপনি বখিলতা করবেন না বা লজ্জা করবেন না। মিউট খুলতে বললে মিউট খুলবেন, সাহস হবে এবং আপনার মধ্যে একটা হিম্মত বেড়ে যাবে। অনেক ভাই আছে ভয় থেকে মিউট খোলে না, মিউট করে রাখে আর পড়া শোনায় না, এর কারণে অনেক বড় ক্ষতি হয়। এই কয়েকটি টেকনিক আমি আপনাকে দিলাম নুরানি কায়দা পড়ার ক্ষেত্রে। যারা কোরআন পড়ছেন তাদের জন্য নয়, এটা নুরানি কায়দার ক্ষেত্রে। যারা নুরানি কায়দা পড়ছেন এইভাবে পড়েন, প্রতিদিন একটু পিছন থেকে পড়তে হবে, যে টেকনিকে বললাম ওই টেকনিকে, এবং অনুশীলনের পড়াগুলো এই টেকনিকে আপনার প্রত্যেকটা অনুশীলন পড়তে হবে। কোরআন আপনার জন্য পানি, সহজ, আসান, সাহেল, যাই বলে একবার আমল করে দেখেন। এবং সর্বশেষ এটাই বলবো যে এই মেহনত আপনি করছেন, যতটুকু ইলম আপনার আসছে ওর উপর সবর করতে হবে এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে। এবং প্রতি ফরজ নামাজের পরে রব্বি জিদনি ইলমান নাফিয়া এই দোয়াটা 7 বার করে পড়েন এবং আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনার কালামটা শেখার জন্য এই প্ল্যাটফর্মে জয়েন করেছি, আপনি আমার দিয়ে দেন। তো যতটুকু ইলম আসবে ওর উপরে সবর করা এবং দোয়া করা, আর এই মেহনতটা চালিয়ে যাওয়া, দেখবেন সাকসেস আপনার কদম চুমবে ইনশাআল্লাহ। এই ভিডিও থেকে যদি আপনি উপকার পান বা উপকারিতা ভিডিও বলে মনে হয় যে এটা উপকার আছে, এই ভিডিও দেখলে মানুষ ফায়দা পাবে, তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ যদি আপনি ফলো করে থাকেন তো ভালো, যদি না ফলো করে থাকেন তো ফলো করে নেবেন, এরকম ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। বা দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।